परमेश्वर पिता धन्यवाद प्रभु गुरु यीशु द्वारा प्रभु गुरु यीशुকে তো করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাম আমার আকাশ, সকলকে নমস্কার। আপনারা দেখছেন জীবন্ত ঈশ্বরের আরাধনা। তো परमेश्वर पिता धन्यवाद प्रभु गुरु यीशु দ্বারা ঈশ্বর তার বচনে বলে গেছে মার্ক তার 11:22 পদে যে যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদেরকে সত্য কইতেছি, এই পর্বতকে যে বলে উপড়িয়া যাও এবং সমুদ্রে গিয়া পড়ো, কিন্তু মনে মনে সন্দেহ না করো। परमेश्वर पिता धन्यवाद যে সত্যি ঈশ্বরের যে এরকম বড় বড় পর্বতের সমান রোগকে উপরে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে, উপরে নিয়ে গিয়ে ঈশ্বর যে সমস্ত ব্যাধিকেও দূর করে, সত্যি রকম আমরা এক দিদিভাইকে পেয়ে গেছি যে দিদিভাইয়ের কত বড় সমস্যা, কত বড় রোগ হয়েছিল পর্বতের সমান, যেখান থেকে ঈশ্বর ওনাকে সমস্ত দিক থেকে উদ্ধার করেছে। সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যম থেকে জানবো। আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব। নমস্কার দিদি। নমস্কার। আপনার পরিচয়? তো परमेश्वर पिता धन्यवाद, प्रभु যিশুর ধন্যবাদ। নাম তো হচ্ছে কল্পনা, বাড়ি হচ্ছে হাওড়া জেলা রঞ্জবার। জীবন্ত ঈশ্বরের সকলকে নমস্কার। তো परमेश्वर पिता धन्यवाद প্রভু গুরু যিশুর দ্বারাই প্রভু গুরু যিশুকে তো করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে দিদি আপনার যে সমস্যা, যে আপনি সমস্যার মধ্যে পড়েছিলেন, সেই সমস্যার বিষয়টা একটু শেয়ার করুন সকলের কাছে। তো परमेश्वर पिता ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ। তো আমার সমস্যা ছিল কি ছিল, করোনা ভাইরাস। যে করোনা ভাইরাসে সেখানে কি আমি কোথাও কি সুন্দর হতে পারিনি, অনেক ডাক্তারখানা অনেক জায়গায় গেছি, সুন্দর না হওয়াতে কি আমাদের কি হয়েছিল যে প্রভু যিশুর নাম গিয়েছিল, যে দুটো নামে ধন্যবাদ দিল কি কি করোনা ভাইরাস কি সুন্দর সুস্থ হয়ে যায়। সেখানে কি সেই প্রভু যিশুর নাম চেনাতে, সেই মন্ডলী যেতে, ধন্যবাদ দেয়াতে, মন্ডলী ঘরতে, তারপর কি হলো রিপোর্টে আর কোনো কিছু দেখতে পারি, রিপোর্ট সমস্ত কিছু সুন্দর হয়ে যায়। সেখান থেকে করোনা ভাইরাসও কি সুন্দর হয়ে গেল। তারপরে কি হয়েছিল যে 14 বছর ধরে কি লেডিস সমস্যা, সেখানেও অনেক রোজা ডাক্তারি অনেক কিছু করেছি, সেখান থেকে কোনো পরিত্রাণ পাইনি, কিন্তু শুধু ওইটাও সুন্দর হয়ে গেছে। তারপর ঈশ্বরের ধন্যবাদ কি হয়েছিল, যন্ত্রণা, যে দাঁতের যন্ত্রণা এমনই হতো, দাঁতের গোড়ায় কি পুঁজ জমে যেত, রক্ত বেরোতো, দাঁত তুলেও ফেলেছিলাম, সেখান থেকেও পরিত্রাণ পাইনি, জগতের ব্যবস্থাও গিয়েছিলাম, কিন্তু ঈশ্বরকে চেনাতে শুধু ওই যন্ত্রণাও সুন্দর হলো। তারপরে কি হলো যে কোমরের যন্ত্রণা, কোনো খাবার খেলে কি হতো, যাই খাবার খেতাম, খাবার খেয়ে কি মুখ টক হয়ে যেত, সেখান থেকেও কি জগতের ব্যবস্থা অনেক কিছু ব্যবহার করেছি, সেখান থেকেও সুন্দর হয়নি। তারপরে জগতে রোজা থেকে, রোজার ব্যবস্থা, কোনো জগতের ব্যবস্থা, শিকড় মিকড় নানা রকমের দিক দিয়ে, যে যেটা করলে আমি সুন্দর হতে পারবো, যে যেটা বলেছে সেখানেই গেছি, সেইটি কি ব্যবহার করে গেছি, কিন্তু সেখানে কি আমি সুন্দর হতে পারিনি। রোজায় কি বলতো 1 সপ্তাহ, 1 মাস, 15 দিন, 21 দিন বাড়ির বাইরে যাওয়া যাবে না, মানে পালুনি নিয়ম, মানে অনেক কিছু করে গেছি, সেখান থেকে কোনো পরিত্রাণ পাইনি। মানে যেখানে যেতে বলেছে রোজার নিয়ম করে গেছি, ডাক্তারের ওষুধ খেয়ে গেছি, সেখানে ওষুধও সুন্দর হয়নি। ঈশ্বরের ধন্যবাদ হোক যে ডাক্তার রোজা করে করে কি সমস্ত অর্থ শেষ হয়ে গেছিল, যে আর কোনো অর্থ নেই যে ডাক্তারখানা যাব। সেখান থেকে কি ভেবেছিলাম যে লেডিস সমস্যা, যে যতদিন বাঁচবো তার থাক, সেখান থেকে কি থেমে গেছিলাম, আর রোজাও যায়নি আর ডাক্তারও যায়নি। সেখান থেকে কি হলো, কারো না কারো দ্বারা কি প্রভু যিশুর নাম এলো, সেই প্রভু যিশুর নামে কি মন্ডলী ঘোরাতে, ধন্যবাদ দেয়াতে কি সে কি হলো যন্ত্রণা, করুণা, মানে হারে একটা সমস্যা, লেডিস সমস্যা, কোমরের যন্ত্রণা, দাঁতের যে পুঁজ বেড়ে যেত, দাঁত তুলেও পরিত্রাণ পাইনি, কিন্তু প্রভুকে চেনাতে সমস্ত রোগ কি আমার প্রভু সুন্দর সুস্থ করে দিয়েছে। ধন্যবাদ। সেখান থেকে সব অর্থ যখন শেষ হয়ে গেছিল, যে ছেলে মেয়েদিকে কিভাবে লেখাপড়া শেখাবো, সেখানেও কি কোনো অর্থ ছিল নি, স্বামীর কি কাজও বন্ধ হয়ে গেছিল, সেখানেও যখন অর্থ না থাকাতে ঈশ্বরকে চেনাতে কি হলো, স্বামীর কাজ এলো, ছেলে মেয়েরা কি সুন্দরভাবে কি সেই লেখাপড়াও, মানে স্কুলে কি লেখাপড়াও করতে পেরেছে। তো परमेश्वर पिता धन्यवाद, प्रभु যিশুর ধন্যবাদ, জীবন্ত ঈশ্বরের আরাধনা, সকলকে নমস্কার। परमेश्वर पिता धन्यवाद प्रभु गुरु যিশুর দ্বারাই প্রভু গুরু যিশুকে তো করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সত্যি ঈশ্বর তার বচনে সত্য লিখে গেছে যে পর্বতের সমান বড় রোগ, বড় ভাইরাস যে দিদির হয়েছিল করোনা ভাইরাস, সেখানে সেই দুটো নামে ধন্যবাদ যাহাতে ওনার জীবনে উনি সেই পর্বতের সমান বড় রোগকে কি করেছে, ঈশ্বর সে উপরে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। সেই সমস্যা থেকে ঈশ্বর ওনাকে কি করেছে, উদ্ধার করেছে। এবং তার সাথে ওনার আরো যে সমস্ত সমস্যা ছিল, যন্ত্রণা এবং যে সমস্ত লেডিস প্রবলেম, সমস্ত দিক থেকে ঈশ্বর কি করেছে, ওনাকে উদ্ধার করেছে, পরিত্রাণ দিয়েছে। সত্যি ঈশ্বর পরাক্রমশালী, বিক্রমশালী ঈশ্বর। परमेश्वर পিতা ধন্যবাদ হোক যে দিদি এখনো যে সমস্ত ভাই বোনেরা অন্ধকারে কষ্টের মধ্যে পড়ে আছে, তাদেরকে আপনি ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান। তো परमेश्वर পিতা ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ, যে সকল সন্তানরা এখন আমার ভাই বোনেরা যে অন্ধকারের মধ্যে পড়ে আছে, তাদেরকে বলবো যে এই পবিত্র স্থানে আসো, দুটো নামে ধন্যবাদ দাও, দিলে কি সুন্দর একটা জীবন পাবে, যেভাবে ঈশ্বর কি আমাকে দিয়েছে। তো
তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশুর ধন্যবাদ, জীবন্ত ঈশ্বরের আরাধনা, সকলকে নমস্কার। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ, প্রভু যিশুর দ্বারাই প্রভু যিশুকে তো করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি দিদি খুব সুন্দর বলে গেল। যারা এখনো অন্ধকারে কষ্টের মধ্যে পড়ে আছেন, আপনারাও ঈশ্বরকে চিনুন, জানুন, ঈশ্বরকে দুটো নামে ধন্যবাদ দিন, ঈশ্বরের মন্ডলী অন্বেষণ করুন। ঈশ্বর আপনাদেরও কি করবে? পরিত্রাণ দেবে। এরা বড় বড় পরবর্তী সমান রোগকেও কি করবে? দূর করবে। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক যে দিদি ভাইয়ের এত বড় সমস্যা থেকে ঈশ্বর ওনাকে উদ্ধার করেছে। যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যে যদি এরকম কোনো বড় পর্বতের সমান রোগ থেকে থাকে, অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করব। পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব। এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে এবং জীবন্ত ঈশ্বর আরাধনা এই চ্যানেলকে আরো উৎসাহিত করে তোলে। তা পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু যিশুর দ্বারাই। তো এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আর নতুন নতুন সাক্ষ্য, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেন নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যায়। তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক প্রভু যিশুর দ্বারাই প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে নমস্কার।